সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে। এই ভিডিওটি সম্পূর্ণভাবে নোট আকারে সাজানো হলো। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংবিধানের আত্মা ও আদর্শের প্রতীক। এটি সংবিধানের উদ্দেশ্য, নীতি ও মূল্যবোধের দিক নির্দেশক হিসাবে কাজ করে। তাই প্রস্তাবনার যথেষ্ট গুরুত্ব রয়েছে। কেমন? 1. আইনগত গুরুত্ব। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত আমরা ভারতের জনগণ এই কথাটির মাধ্যমে বোঝানো হয়েছে ভারতের জনগণই হল ভারতীয় সংবিধানের আইনগত ভিত্তি। অর্থাৎ ভারতের জনগণই সংবিধান রচনা করেছে। ইউরোপীয় বা পশ্চিমী দেশের কেউ এসে কিন্তু এই ভারতীয় সংবিধান রচনা করেননি। চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসাবে ভারতীয় জনগণই গণপরিষদে নিজেদের প্রতিনিধির মাধ্যমে সংবিধান প্রণয়ন ও গ্রহণ করেছে। তাই সংবিধান হলো দেশের সর্বোচ্চ মৌলিক আইন এবং একে মান্য করার আইনগত দায়িত্ব প্রত্যেক ভারতবাসীর। তাহলে আমরা প্রস্তাবনার আইনগত গুরুত্ব বুঝে নিলাম। এবার আমরা দেখব প্রস্তাবনার আরেকটি গুরুত্ব, অস্পষ্টতা দূরীকরণ। সংবিধানের কোনো ধারা বা শব্দের অর্থ নিয়ে সন্দেহ বা অস্পষ্টতা দেখা দিলে আদালত প্রস্তাবনার সাহায্য নিয়ে সেই ধারার প্রকৃত উদ্দেশ্য ও অর্থ নির্ধারণ করতে পারে। তাই প্রস্তাবনা সংবিধান ব্যাখ্যার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসাবে কাজ করে। 3. সর্বজনীন মর্যাদা প্রাপ্ত। প্রস্তাবনার আরেকটি গুরুত্ব হল এর সর্বজনীন মর্যাদা। সরকার প্রস্তাবনাকে মর্যাদা দিয়ে থাকে। কারণ কি? কারণ সংবিধানের নীতি ও লক্ষ্য প্রস্তাবনায় লিপিবদ্ধ রয়েছে। রাষ্ট্রের পরিচালক হিসাবে সরকারের কর্তব্য হল সেগুলিকে মান্য করে চলা। তাই সব সরকার বাস্তবে যাই করুক না কেন প্রকাশ্যে কিন্তু প্রস্তাবনার বিরোধিতা করেন না। 4. রাজনৈতিক গুরুত্ব। প্রস্তাবনায় যেসব রাজনৈতিক আদর্শ ও লক্ষ্যের কথা বলা হয়েছে সেগুলি উদারনৈতিক জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শ। বিশেষ করে জনগণের সার্বভৌমত্ব, গণতন্ত্র, সমাজতন্ত্র, ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এই বিষয়গুলির রাজনৈতিক তাৎপর্য অপরিসীম। প্রস্তাবনার গণতান্ত্রিক লক্ষ্য অনুসারে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, নির্বাচিত রাষ্ট্রপ্রধান, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রভৃতি গ্রহণ করা হয়েছে। 5. সামাজিক গুরুত্ব। প্রস্তাবনায় উল্লেখিত সামাজিক ন্যায় ও সাম্যের আদর্শ বাস্তবায়নের জন্য সংবিধানের সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সংরক্ষণ নীতি ও বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দুর্বল ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের চেষ্টা করা হয়েছে। 6. সংবিধানের উদ্দেশ্য ও নীতির প্রকাশ। যে সকল সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও দার্শনিক ভাবধারা সংবিধান রচয়িতাদের অনুপ্রাণিত করেছিল সেগুলি প্রস্তাবনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। পরিশেষে বলা যায় যে স্বাধীনতার পরে প্রায় 80 বছর কেটে গেলেও ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ঘোষিত আদর্শগুলিকে পুরোপুরিভাবে বাস্তবায়িত করা যায়নি। তবে প্রস্তাবনার নীতি ও আদর্শগুলির গুরুত্ব ও তাৎপর্য আছে বলেই ক্ষমতায় থাকা সরকার সেগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করে যাচ্ছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। I really appreciate your time.